আসসালামু আলাইকুম এভরিওয়ান, কারিগরি ভার্সেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের ইমরান ভাইয়া আলোচনা করব ফিজিক্স 1 চ্যাপ্টার 2। তো সবার আগে তোমরা লাইভটা শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরা আমাদের এই উপকারটা তোমরা নিতে পারো। উপকার কেন বললাম? কারণ আমরা কাজই করি তোমাদের উন্নতির লক্ষ্যে, বুঝতে পারছো? তো লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দেই। সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্ট করো, সাউন্ডটা ক্লিয়ার কিনা। আর কে কোন পলিটেকনিক থেকে দেখতেছো একটু বলো, কে কোন পলিটেকনিক থেকে দেখতেছো লাইভটা তোমরা যদি সিভিল হও তাহলে সিভিলের সেকেন্ড সেমিস্টার গ্রুপে শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। তাড়াতাড়ি শেয়ার করে দাও, কে কোথা থেকে দেখতেছো, আমিও শেয়ার করে দিই। দাঁড়াও, ক্লাস শুরুর আগে তোমাদের কিছু কথা বলবো আমি। তোমরা যদি যে ডিপার্টমেন্টই হও না কেন, তোমরা দ্রুত লাইভটাকে শেয়ার করে দাও তোমাদের নিজস্ব ডিপার্টমেন্টের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, যাতে করে আমরা যে তোমাদের যা দিচ্ছি সেটা যাতে তারা নিতে পারে, বুঝতে পারছো? তো দ্রুত শেয়ার চাই, আমার শেয়ার, যাতে করে আমাদের সেবাটা তারা কি করতে পারে, নিতে পারে। কে কোন পলিটেকনিক থেকে আসো কমেন্ট করো, আমি একটু চেক করি কমেন্টগুলো। হ্যাঁ, দেখি কতজন যুক্ত হলো লাইভে। নয়ন, আসসালামু আলাইকুম। আরবি দিয়ে যেন কার নাম ওটা বুঝতে পারলাম না। ওয়ালাইকুম সালাম। তারপরে এবাদুল হক রাতুল, হ্যাঁ পাইথন ক্লাস হবে, কিছুক্ষণ পর হবে। তোমরা দ্রুত আগে তোমাদের নিজস্ব ডিপার্টমেন্টে ভিডিও এগুলো শেয়ার করে দাও, বুঝছো? খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটা শুরু করে দেব। শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। আমিও শেয়ার করে দেই। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলি, আমাদের পড়ালেখার মূল উদ্দেশ্য কি বলো তো? তোমরা অনেকেই বলবা যে টাকা রোজগার করা, কিন্তু আমি তোমাদের কি কিছু কথা বলি, আমাদের প্রতিজনেরই উদ্দেশ্য হওয়া উচিত নিজের মা বাবাকে খুশি রাখা, বুঝতে পারছো? নিজের কাকে খুশি রাখা? মা বাবাকে খুশি রাখা। কারণ মা বাবা যে আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য যে টাকা পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে যদি আমরা চিল করে বের হই এই ডিপ্লোমায় এসে, তাহলে তুমি দিন শেষে কীভাবে ভালো চাকরি আশা করো বলো? তোমাকে ভালো চাকরি পেতে হলে তোমাকে কিছু পরিশ্রম করতে হবে। এই তোমরা লাইভে এখন যুক্ত রয়েছে, যে এখানে যুক্ত না হয়ে মানে চিল করতেছে, সে কি ভালো কিছু তোমাদের চেয়ে করবে? কখনোই না। আর এখানে যারা পলিটেকনিকে আসে তারা অনেকেই হচ্ছে কি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা সবাই চায় যে তাদের ফ্যামিলির কি করতে, বহন করতে, মানে ফিনান্সিয়াল প্রবলেমটা দূর করতে। তো এই দূর করার জন্যই আমরা কি ডিপ্লোমায় আসি। কিন্তু অনেকে কি হয়ে যায়, এই ডিপ্লোমায় এসে চিল করে জীবনটা নিজের ধ্বংস করে, এবং আমাদের বাবা মা যে এত কষ্ট করে টাকা পাঠাচ্ছে এবং আশায় আছে যে আমার ছেলে একদিন বড় হয়ে কি করবে, আমাদের মুখে হাসি ফোটাবে, সেই আশাটাকেও আমরা কি করতেছি, নষ্ট করতেছি। আর তোমাদের মাঝে একটা প্রবলেম আমি প্রায় দেখি। প্রবলেমটা কি? তোমরা আফসোস করো। তোমাদের আফসোসটা কি? জেনারেলের বন্ধুরা দেখবা যে অনেক কোথাও এইখানে যাচ্ছে ঘুরতে, এখানে যাচ্ছে ঘুরতে, এক একজনের 3-4টা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমাদের নাই। এগুলো তোমাদের আফসোস, বুঝতে পারছো? তারপর তার ফ্যামিলি অনেক হাই, তোমার ফ্যামিলি লো, তার R15 আছে, তোমাদের কিছু নাই। তো তোমাদের একটা কথা বলি, শোনো, এগুলো হচ্ছে মানসিক অশান্তি। তুমি শিওর থাকো, আমি দিন শেষে ইমরান, দিন শেষে খুশি থাকি যে এই ভেবে যে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদের জীবনে সুখ দুঃখ সবসময় অ্যাভারেজ করে দিয়েছে।
অর্থাৎ আমার জায়গা থেকে আমি যতটা সুখে আছি ঠিক ততটাই দুঃখে রয়েছে। তোমার অবস্থান থেকে তুমি যতটা সুখী রয়েছো ঠিক ততটাই দুঃখী রয়েছো। তোমার এখন দেখে মনে হতে পারে যে ইমরান ভাইয়া তো ক্লাস নিচ্ছে, সবাই ইমরান ভাইয়াকে চিনে, ইমরান ভাইয়া খুব হ্যাপি আছে। না, সত্যি আমি হ্যাপি নাই। আমিও আমার জায়গা থেকে সমান পরিমাণ দুঃখী আছি, অর্থাৎ মানসিক অশান্তিতে আছি। এবং টাকা থাকলেই যে সবসময় হ্যাপি হবে বা মানসিক অশান্তি থাকবে না, এটা ভুল, মিথ্যা কথা। তোমার একজন ধনী ফ্রেন্ড দেখতেছো, সে এখানে যাচ্ছে বাবার টাকা, এখানে যাচ্ছে, কিন্তু খোঁজ নিয়ে দেখো তার পরিবারে হয়তো তার বাবা মায়ের সাথে তার বনে না, বা সে তার বাবা মায়ের কাছ থেকে গুরুত্ব পায় না। সে এই কারণে হয়তো মানসিক অশান্তিতে রয়েছে, কিন্তু তুমি তো তার পরিবারের ভেতরে ঢোকো নাই, এগুলো তুমি বুঝতে পারবে না। বা অন্য কিছুও হইতে পারে তার মানসিক অশান্তির কারণ। আবার তোমার কথা চিন্তা করো, তুমি যদি নিম্ন বা মধ্যবিত্ত হও, তাহলে তুমি ভাবতেছো কি, ইস আমি যদি তার মতো হতে পারতাম। আমাদের জীবনটাই এরকম, সবসময় আমরা উপরে দেখতে চাই, কিন্তু আমরা যদি উপরে না দেখি, আমরা সবসময় নিচুতে দেখি আমার চেয়ে আরও কতজন নিচুতে রয়েছে, তাহলে মহান আল্লাহ তাআলাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো বা শুকরিয়া জ্ঞাপন করবো। তোমার যে দুটো চোখ আছে, তোমার যে দুটো কান রয়েছে, তোমার বলার মতো জবান রয়েছে, এটাই তো অনেক। এগুলো যাতে নাই, ভাবো তো, তুমি একটু চোখ বন্ধ করে ভাবো যে তুমি কথা বলতে পারতেছো না, তুমি দেখতে পারতেছো না, তাহলে ভাবো তো চোখ, আমাদের মুখ, আমাদের মস্তিষ্ক, আমরা পাগল হই না, এটা আমাদের ভাগ্য। এগুলো কত বড় সম্পদ আমাদের। আল্লাহ তাআলা আমাদের ফ্রিতে ফ্রিতে কত কিছু সুযোগ করে দিয়েছে। তো এই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাইতে হবে, বুঝতে পারছো? নিজের বাবা মায়ের মুখে আমরা হাসি ফুটাইতে পারি, যাতে পারি। নিজের বাবা মা সব থেকে বেশি খুশি হয় যখন তার সন্তানের কি পায়, প্রশংসা শোনে। তো আমরা এখন ক্লাসটা শুরু করে দেবো, বুঝছো? ক্লাসের দেখি কতজন যুক্ত হইল এখন। স্যার সাজেশন বইটা 299 টাকা করে দেন। না ভাইয়া, আমাদের সাজেশন কোয়ালিটি একটু ভালো, 399 টাকা। সুমি আক্তার আসসালামু আলাইকুম। সাইদুল হাই বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাসিমা খান স্যার বড় এসি। ভাইয়া কোন সাবজেক্ট পড়াবেন? আমি পড়াবো হচ্ছে ফিজিক্স 1। কি পড়াবো আমি? ফিজিক্স 1 চ্যাপ্টার কত পড়াবো আমি? হ্যাঁ, জানো না তোমরা? চ্যাপ্টার পড়াবো আমি 2। তো ফিজিক্স 1 চ্যাপ্টার 2। তো ফিজিক্স 1 বইটা একটু উল্টায় ফেলটায় দেখছে কে কে বলো তো? যাকে বলা হয় উল্টা পাল্টা করে দেখছে কে কে? একটু কমেন্ট করো। ফিজিক্স 1 বইটা কে কে দেখছো? তা ফিজিক্স 1 বইটা তুমি যখন খুলবা, তখন প্রথমেই তোমার নজরে পড়বে হচ্ছে প্রথম অধ্যায়। কিন্তু তুমি দেখবা বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবা যে ফিজিক্স 1-এর প্রথম অধ্যায়টা ঠিক তত বেশি ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায়। আর আমি তোমাদের বলতেছি, দ্বিতীয় অধ্যায়ের এমন একটা টপিক আজকে তোমাদের করাবো, যে এই টপিক কী হবে, 100% আসবে পরীক্ষায়, বুঝতে পারছো? কেউ কি বলতে পারবে যে এটা 100% আসবে? আমি বলতেছি যে আমি এখন যেটা করাবো সেটা আসবে 100%, বুঝতে পারছো? ও ফিজিক্স 1 চ্যাপ্টার 2 লেখাটা দেখা যাচ্ছে না, তাই না? তো যাই হোক, আমরা যখন লিখবো তখন তোমার ঠিকই দেখবা। আমি করাবো তোমাদের হচ্ছে সামান্তরিকের সূত্র, তরিকের সূত্র। তার আগে এই অধ্যায়ের কিছু আমি বেসিক দিব, যে সামান্তরিকের সূত্র কিভাবে এলো, কোথা থেকে এলো, এগুলো আমি তোমাদের বেসিক ক্লিয়ার করব। তো আমাদের ক্লাসটা শুরু করা যাক। এমনিতেই দেরি হয়ে গেছে, ক্লাসের 10 মিনিট হয়ে গেল। তো আমরা আজকে ক্লাসটা করবো হচ্ছে মজায় মজায়। আমার ফোনটা যিনি কেন জানি ডিস্টার্ব দিচ্ছে একটু লাইভটা দেখতে। এটির জন্য 40+ স্টুডেন্ট দেখতেছো। যাই হোক, আশা করি অনেকজন যুক্ত হবা ক্লাস শেষের পথে পথে। এটা লিখছে মঈন বিল্লাহ, আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক থেকে। দোয়া করবেন, অবশ্যই তোমার জন্য দোয়া করব। ছাড় কোর্স ফিটা কিছু কম রাখা যায় না? কামরুল ইসলাম, না ভাইয়া, কোর্স ফি যদি এর চেয়ে কম রাখি তাহলে আমাদের ক্লাসের কোয়ালিটি কম হয়ে যাবে, বুঝছো? মানে এই বড় ভাইরা যে ক্লাস নিচ্ছে তার জন্য কি তাদেরকে পেমেন্ট করা লাগে না?
প্রতিটি বিষয়ের জন্য কি লাগে, একটা মূল্য লাগে। তাদের যে মূল্যটা আমি ঠিকভাবে না দিই, তাহলে এই বড় ভাইরা তোমাদের সুন্দর সুন্দর ক্লাস নিচ্ছে, তাহলে কি তুমি এই বড় ভাইদের ক্লাস পাবা? দেখবা যে কোন একটা টিচার এসে তোমাদের ক্লাস নিচ্ছে, তখন কি তুমি ভালো বুঝতে পারবা? না, বুঝতে পারবা না। ও তারপরে কি লিখছো? সাইদুল ইসলাম আমি দেখতেছি। ওহিদ ইসলাম ফার্স্ট অধ্যায় দেখছিলাম জি। তারপরে স্যার বিগ ফ্যান। তো আমরা ক্লাসটা শুরু করে দেবো, বুঝছো? তো অত কথা বাদ, তো তোমাদের আমি জাস্ট এতটুকুই করাবো, সামান্তরিকের সূত্রটা। তার আগে তোমাদের আমি কি বোঝাতে হবে রাশি জিনিসটা কি। রাশি, তো রাশি কি? রাশি হচ্ছে দুই প্রকার। রাশি কত প্রকার? দুই প্রকার। আমরা লিখি, প্রথমে আমরা শিখবো হচ্ছে রাশি। রাশি প্রধানত হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি। আর দুই নাম্বার হচ্ছে ভাইয়া ভেক্টর রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশিটা কি, আবার ভেক্টর রাশিটা কি? যে সকল রাশি প্রকাশের জন্য কি লাগে? মান লাগে, দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হচ্ছে স্কেলার রাশি। উদাহরণ কিছুক্ষণ আমরা পর দেব। কি লাগে? শুধু মান লাগে, বুঝছো? দিক লাগে না। তাহলে ভেক্টর রাশিটা কি ভাইয়া? যে রাশি প্রকাশের জন্য মান প্লাস দিক উভয়েরই প্রয়োজন, তাকে বলা হচ্ছে কি? ভেক্টর রাশি। তা তোমরা পড়ে নেবা এটা কি লাগবে, এটাকে মান ও দিক। তো এই ভেক্টর রাশি আমাদের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা সেটা হারে হারে টের পাবা। তা মনে করো আমি রংপুর পলিটেকনিক যাব, আমি এইখানে রয়েছে, এইটা হচ্ছে উত্তর দিক, এইটা তাহলে কি হবে? দক্ষিণ দিক, এইটা তাহলে হবে হচ্ছে পূর্ব দিক, আর এটা হবে কি ভাইয়া? পশ্চিম দিক। এখন আমি এইখানে রয়েছি, তোমাদের ইমরান ভাইয়া। তো আমি আমার এখানে এসে আমি একটা ফ্রেন্ডকে কল দিলাম যে হ্যালো মুখতারুল, যে আমি এখন রংপুর পলিটেকনিকের কাছাকাছি আছি, তো আমি এখন মিস্ত্রিপাড়ায় আছি, তো মিস্ত্রিপাড়া থেকে রংপুর পলিটেকনিক কোন দিকে? তো আমি কিন্তু তখন জানতাম না যে RPI রংপুর পলিটেকনিক আছে পশ্চিম দিকে, মনে করো সাপোজ সেই পশ্চিম দিকে। তো আমি তো জানি না, তার কাছে আমি দিকও বলি না যে কোন দিকে। আমি বলছি মুখতারুল, হ্যাঁ বলো। আমি বলছি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে রংপুর পলিটেকনিক কত দূর? সে বলছে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখান থেকে রংপুর পলিটেকনিক হচ্ছে ভাইয়া 50 মিটার। তো হ্যাঁ, এই শুধু 50 মিটারটা শুনে আমি এখান থেকে যাত্রা শুরু করলাম। রংপুর পলিটেকনিক আছে এইখানে, আমি জানি না, আমি এই দিকে গেলাম, যে দেখি 50 মিটার, যে দেখি যে রংপুর পলিটেকনিক নাই। আমার তো মেজাজটা গরম হয়ে গেছে, ও ফোন দিচ্ছি, ফোনও ধরতেছে না। দেন আমি কি করলাম, এইদিকে না হবে তো এইদিকে হবে, এদিকে আসলাম, এদিকেও আসি দেখি রংপুর পলিটেকনিক নাই। আবার আমি এইদিকে আসলাম, এইদিকেও যখন দেখলাম নাই, তখন আমি কোন দিকে যাচ্ছি? আমি পশ্চিম দিকে গেলাম, যে দেখতেছি যে এইদিকে রংপুর পলিটেকনিক কি আছে? বিদ্যমান রয়েছে। তো দেখো, আমি প্রথমে উত্তরে গেলাম, তারপরে দক্ষিণে গেলাম, তারপরে পূর্বে গেলাম, তারপরে আমি পলিটেকনিকের খোঁজ পেলাম। আচ্ছা দেখো তো এখানে কি টাইম নষ্ট হয়নি? অবশ্যই ভাইয়া টাইম নষ্ট হয়েছে। তো এই পরিশ্রমটা কমানোর জন্য দেখো তো কি প্রয়োজন। আমি যদি তখনই একটা কথা বলতাম যে বন্ধু আমি তো এখন কেন্দ্রে রয়েছি, এইখান থেকে রংপুর পলিটেকনিক কত দূরে এবং কোন দিকে, এই দিকটা যদি বলতাম, তাহলে যদি সে বলতো যে রংপুর পলিটেকনিক তুমি যেখানে আছো সেখান থেকে পশ্চিম দিকে 50 মিটার দূরে অবস্থিত, তাহলে কি আমার এই পরিশ্রমগুলো লাগতো? এই পরিশ্রমগুলো লাগতো না। তো এই পরিশ্রম কমানোর জন্যই বিজ্ঞানীরা প্রথমে স্কেলার রাশি আবিষ্কার করছে। দেখতেছে কিছু কিছু রাশি প্রকাশের জন্য শুধু মানের যথেষ্ট না, মানের সাথে সাথে কি লাগে? দিকও লাগে। তখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো হচ্ছে ভেক্টর রাশি। বুঝতে পারছো? তো বুঝতে পারছো ভেক্টর রাশি কেন আবিষ্কার হইল? মান ও দিক যে সকল রাশিতে প্রযোজ্য সেটাই হচ্ছে ভেক্টর রাশি। তো আশা করি বুঝতে পারছো। এখন ভেক্টর রাশি পড়তে গেলে তোমাকে জানতে হবে ভেক্টরটা কি। তো ভেক্টর নিয়েই আমরা আলোচনা করবো, বুঝছো? আর ভেক্টর বোঝার জন্য তোমাকে আমি একটা কিছু ক্লু দিচ্ছি। দেখো, এখন আমার একটা যদি বন্ধু আমাকে এই দিক থেকে টানে, দেখো আমরা আস্তে আস্তে আমার লাইনে চলে যাবো, আরেকটা বন্ধু আমাকে এই দিক থেকে টানতেছে, দুইজন বন্ধু আমাকে দুই হাত ধরে টানতেছে, তাহলে কি আমি এই দিকে যাব না এই দিকে যাব? তোমরাই বলো তো। যেমন মনে করো এই আমি দাঁড়াই এখানে,
এখানে দাঁড়ায়, একটা বন্ধু টান দিছে এই দিকে আর একটা বন্ধু টান দিছে এই দিকে, আমি একদিকে না যেয়ে আসবো কি সোজা বরাবর, তাই না? আজব তো, কি কাহিনী, এক বন্ধু টান দিছে এই বরাবর, আরেক বন্ধু টান দিছে এই বরাবর, তাহলে আমি আসতেছি এই বরাবর, একটা কাহিনী আছে না? হ্যাঁ, এই দিকে টান দিছে মনে করো আমাকে উত্তর দিকে, এই বন্ধু টান দিচ্ছে দক্ষিণ দিকে, কিন্তু আমি উত্তর দিকে যাচ্ছি না, দক্ষিণ দিকে যাচ্ছি না, আসতেছি একটা নতুন দিকে। কি ভাইয়া? নতুন দিক। আচ্ছা, তোমার মাথায় কি প্রশ্ন আসতে পারে না যে আমি কোনো দিকে না গিয়ে আমি এই দিকে আসলাম, নতুন দিকে আসলাম, কি আসলাম? নতুন দিকে। তো নতুন দিকটার নাম কি? ফার্স্ট প্রশ্ন, নতুন দিকটার নাম কি? দ্বিতীয় প্রশ্ন, আমাকে একটা বন্ধু এক বলে টানতেছে, এদিকে একটা বল দিয়ে টানতেছে, সেম এই বন্ধুটাও আমাকে একটা বলে টানতেছে, তো আমি এই বলে ওইদিকে যাচ্ছি না, এই বলে এদিকে আসতেছি না, আমি এই দিকে আসতেছি একটা কি ভাইয়া? নতুন বলে, নতুন বলে। আচ্ছা, তোমার মাথায় প্রশ্ন আসতে পারবে না? আসতে তো পারেই, যে নতুন দিকে কোন দিকে আসতেছি, আবার নতুন বলে কত বলে আসতেছি, তাই না? তো আমাদের কাজ হবে আজকে এই ভেক্টর অধ্যায়ের এই নতুন দিক আর এই নতুন বলের মান বের করা। আশাটুকু ক্লিয়ার? এই নতুন দিক আর নতুন বলের মান আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমরা সামান্তরিকের সূত্রের মাঝে ব্যবহার করব। এখন কেন ভাইয়া সামান্তরিকের সূত্র? এটা আয়তক্ষেত্র হইল না কেন? দেখাচ্ছি তোমাদের। দেখো, এই যে মনে করো আমি এখানে দাঁড়াইছিলাম, আমার এক বন্ধু এই দিক থেকে টান দিছে, আরেক বন্ধু টান দিচ্ছে এই দিক থেকে। তো দেখো তো, আর আমি যাচ্ছি কোন দিকে? যাচ্ছি হচ্ছে এই দিকে। তো দেখো তো, আমি যদি এই রাশি আর এই রাশি যোগ করে দেই, আবার এই রাশি আর এই রাশি যোগ করে দেই, তাহলে এইটা কি ভাই একটা সামান্তরিক না? হ্যাঁ, এটা ভাই একটা সামান্তরিক। তো সামান্তরিকের এই একটা বাহু মনে করলাম এ, এই একটা বাহু হচ্ছে মনে করলাম বি, আর হচ্ছে সি কোনটা? এইটা। তো দেখো, আমি কি বলছিলাম, নতুন দিক আর নতুন বলটা পাওয়ার জন্য ভাইয়া আমাকে কি করতে হবে? এই বাহুটার মান বের করতে হবে, তাই না? তার মানে বুঝতেছি যে এই দিক থেকে যে বন্ধুটা টানতেছে আর এই দিক থেকে যে বন্ধুটা টানতেছে, আমি কোন দিকে যাব সেটা নির্ধারণ করতেছি কি? এই সামান্তরিকের কর্ণটা। এই কর্ণটা যেহেতু নির্ধারণ করতেছে, তো আমাদের কাজ হবে এই কর্ণের মানটা বের করা, যার সাহায্যে আমরা বলতে পারবো যে আমি কোন দিকে যাব এবং কত বলে বা কত বেগে বা কিভাবে আমি যাব। বুঝতে পারছো? তো এইটা করার জন্য সামান্তরিকের সূত্র আবিষ্কৃত হয়েছে। তো সামান্তরিকের সূত্রটা আমরা এখন পড়ব। সামান্তরিকের সূত্রে বলা রয়েছে যে একটি সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই ভেক্টরের কি করে? লব্ধির মান ও লব্ধির দিক নির্দেশ করে। বুঝলাম না, তাই না? তো আগে আমাদের চিত্রটা অঙ্কন করে নিই, তাহলে বুঝতে পারবা। দেখো, এই একটা সামান্তরিক, এটার নাম দিলাম কি? আমি দেখা যায় কি, এটার নাম হচ্ছে এ, বা এটার নাম দিলাম ও। যাও, এটা ও, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি। তো এই দিক থেকে টানলাম, এদিকটা কি টান দিছে? তোমাদের উদাহরণ তো বুঝছো, তাই না? আশা করি বুঝছো। তাহলে আমি কি বললাম যে লব্ধির মান ও লব্ধির দিক কিসের মাধ্যমে প্রকাশ করবে? এই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ। কর্ণ মানে কি? এই বাহু যোগ আমার চিত্রে হাত ভালো না, তো এই বাহু প্লাস এই বাহু। বুঝতে পারছো? আরে হ্যাঁ, দেখো, তাহলে এই কর্ণের মানটা বের করলেই আমরা লব্ধির মান এবং লব্ধির দিক পাবো। লব্ধি জিনিসটা কি? লব্ধি জিনিসটা হচ্ছে দুটি ভেক্টরের যোগফল। মনে করো এই একটা ভেক্টর এ আর একটা ভেক্টর 2, তাহলে আমি যদি তোমাকে বলি এ ও বি ভেক্টরের লব্ধি কি? লব্ধি মানে হচ্ছে এই ভেক্টরের, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী হবে কি যোগ চিহ্ন। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো, আমি কমেন্টগুলো দেখতে চাচ্ছি। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার বলো তো।
কমেন্টগুলো আমি একটু চেক করি। কই গেল? এই ক্লিয়ার। হ্যাঁ, ওহিদ ইসলাম ক্লিয়ার ভাইয়া, মনোয়ার রহমান ক্লিয়ার, আরিফিন চৌধুরী ক্লিয়ার, আলিফ ইমরান ক্লিয়ার, তারপর সাইদুল ইসলাম ক্লিয়ার, তারপরে মনোয়ার রহমান ক্লিয়ার। তারপর দেখি কি বলছে, মনোয়ার রহমান আবার ক্লিয়ার লিখছো। তো এতটুকু বুঝতে পারছো যে কেন আমরা এই সব সময় সামান্তরিকের কর্ণই মান বের করি? আশা করি তোমরা বুঝতে পারছো। তো সামান্তরিকের যে সূত্রটা আছে, তোমরা যখন এই প্রমাণটা করবা তখন এইখানে আগে সামান্তরিকের সূত্রটা লিখে দিবা। তো আমরা কি প্রমাণ করব সেইটাই তো জানি না, তাই না? আমরা প্রমাণ করব হচ্ছে সামান্তরিকের সূত্রের সাহায্যে কি করব? লব্ধির মান ও দিক নির্ণয়। তো আমাদের প্রমাণটা হবে কি নিয়ে? লব্ধির মান, লব্ধির কি ভাইয়া? মান, আর কি লব্ধির দিক, আর হচ্ছে লব্ধির দিক, লব্ধির দিক। তো লব্ধির মানটা কি? আবার লব্ধির দিক বলতে কি? লব্ধির মান হচ্ছে ভাইয়া ও বি এর মধ্যবর্তী দূরত্ব। তো লব্ধির মানটা কি? লব্ধির মান, তো মানটা লিখি, শুধু লব্ধি না লিখি, মান বলতে হচ্ছে ও বি, দূরত্ব না, এই ও বি যতটুকু ওইটা হচ্ছে লব্ধির, বুঝছো? আর লব্ধির দিকটা কি? লব্ধির দিকটা হচ্ছে বি ও এ কোণ। লব্ধির দিকটা হচ্ছে বি ও এ কোণ। তো বি ও এ, এইটা কোণ হচ্ছে লব্ধির দিক। তো বি ও এ কোণকে আমি মনে করলাম ভাইয়া থিটা। বুঝতে পারছো? তাই লব্ধির দিক কি হবে? বি ও এ বা কি থিটা। আচ্ছা, তোমাদের মাথায় ঘুরে যেতে পারে, কি কেমনে ঘুরলো, যে কোণ কিভাবে দিক নির্দেশ করে, তাই না? কোণ কিভাবে দিক নির্দেশ করে? তো দেখাচ্ছি, দেখো আমি এইখানে দাঁড়ায় রয়েছি, তাই তোমরা তো শিওর যে এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব কত? 90 ডিগ্রি। তো আমি এইখানে উত্তর দিকে আসছি, আর এইটা হচ্ছে পশ্চিম দিকে। তো আমি যদি তোমাকে বলি আমি উত্তর দিক থেকে পশ্চিম দিকে গেলাম, উত্তর দিক থেকে পশ্চিম দিকে গেলাম, তাহলে আমি কতটুকু সরলাম? 90 ডিগ্রি। এখন যদি আমি প্রশ্নটা তোমাদের এভাবে বলি যে আমি উত্তর দিক থেকে 90 ডিগ্রি পথ অতিক্রম করলাম, তাহলে উত্তর থেকে 90 ডিগ্রি পথ অতিক্রম করলাম, আমি কোথায় আছি এখন? পশ্চিম দিকে। তাহলে দেখো তো দিক প্রকাশের জন্য থিটাটা ব্যবহার করা যায় কি যায় না? এতদিন তো মুখস্থ করে গেছো যে হ্যাঁ লব্ধির দিক থিটা। কেন থিটা হইলো? আচ্ছা ক্লিয়ার হইছো যে থিটা এর সাহায্যেও আমরা কি করতে পারি? দিক নির্দেশ করতে পারি। তো আমাদের কাজ হচ্ছে লব্ধির মান বের করা আর লব্ধির দিক বের করা। তো এই জন্য আমরা আগে কি করব? আমাদের আগের স্টেপ হচ্ছে সামান্তরিকের ওই সূত্রটা লিখব যে সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর নির্দেশ করে, দুটি ভেক্টর যদি নির্দেশ করে তাহলে ওয়ে একটা ভেক্টর, তাই না? তো ওয়ে কি আমরা প্রকাশ করলাম হচ্ছে পি ভেক্টর দ্বারা, বুঝতে পারছো? আর একটা ভেক্টর কি? ওসি, ওসি কে আমরা প্রকাশ করলাম হচ্ছে কিউ ভেক্টর দ্বারা। তাহলে সামান্তরিকের দুটি কি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে ওই যে কৌণিক বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের, এই কৌণিক বিন্দু হতে অঙ্কিত এই সামান্তরিকটার কর্ণই হচ্ছে লব্ধির কি নির্দেশ করে? মান ও দিক নির্দেশ করো। তাহলে আমরা এই সামান্তরিকের লব্ধিটা কি মনে করলাম? ওবি। ওবিতে কি প্রকাশ পাচ্ছে? আর ভেক্টর পাচ্ছে, বুঝতে পারছো? তো আমরা এখন এটা কিছু লিখবো, কি লিখবো? মনে করি লিখবো, মনে করি সামান্তরিকের কৌণিক বিন্দুতে দুটি ভেক্টর, কি 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 ভেক্টর? ওএ বা পি এবং কি ওসি বা
কিউ ভেক্টর কি করে, ক্রিয়া করে, ক্রিয়া করে। তাহলে 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 সামান্তরিকের সূত্রানুসারে, সামন্তরিকের সূত্রানুসারে কি হবে, সামান্তরিকের সূত্রানুসারে আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল আর ভেক্টর। লব্ধি বোঝাইতে কি যোগফল বোঝায়, আর পাবো কি আমরা আর ভেক্টর। তো এখন আমাদের কাজ হচ্ছে এই সামান্তরিকের সাহায্যে লব্ধির মান বের করা। তো লব্ধির মান বের করব আমরা, কি নির্ণয় করব, লব্ধির মান, লব্ধির মান বের করব, লব্ধির মান। আচ্ছা দেখো তো লব্ধির মান মানে কি, লব্ধির মান মানে হচ্ছে ভাইয়া ওবি এর বের করা, ওবি। তো ওবি কি, ওবি, তাই না? তো দেখো তো ওবি কোন ত্রিভুজের মধ্যে রয়েছে, এই ত্রিভুজের মধ্যে রয়েছে, আবার এই ত্রিভুজের মধ্যে রয়েছে। তো আমি যদি একটা কল্পনা করি যে ও বা বি ও এ ত্রিভুজে, আমি লিখলাম কি লিখবো, বি ও এ ত্রিভুজের মধ্যে, ত্রিভুজের মধ্যে, মধ্যে মানে কি, যখন আমি লিখবো যে বি ও এ ত্রিভুজের মধ্যে, তখন কি আর ভাইয়া উপরের কোনো কিছু আসবে না। তো আমি এখন বি ও এ ত্রিভুজে দেখতেছি, ত্রিভুজটা হচ্ছে ঠিক এমন, ত্রিভুজটা ঠিক এমন না, বি ও এ। তো আমাকে মান বের করতে হবে ওবি। ইস, আমি বলতেছি ইস, এই বাহুটা যদি বাঁকা না হয়ে সোজা হইতো, তাহলে আমি কি করতে পারতাম, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি লিখতে পারতাম যে কি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল, অতিভুজ মানে কি, ওবি স্কয়ার ইজ ইকুয়াল, আমি লিখতে পারতাম লম্ব স্কয়ার। লম্ব কি, এইখানে মনে করো একটা নতুন বিন্দু হলো ডি, লম্ব হচ্ছে বিডি স্কয়ার প্লাস কি ওডি স্কয়ার, এটা লিখতে পারতাম কি পারতাম না, তখন আমি ওবি এর মানটা সহজেই বের করতে পারতাম। তো বিজ্ঞানের কাজ হচ্ছে কি করা, কাজকে সোজা করা। তো তার জন্যই আমি কি করব, এই বি বিন্দু হতে ও এর উপর লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করার ফলে এটাকে আমি এই বিন্দুটাকে কি করলাম, বর্ধিত করলাম। ছেদ বিন্দুর নাম দিলাম হচ্ছে কি ডি, বুঝতে পারছো, এই ছেদ বিন্দুর নাম দিলাম আমি ডি। তো এখন আমি যেহেতু এটা বোঝার জন্য তোমাকে লিখছি, এটা আমি মুছাই দিলাম। এখন আমি কাজ করব কোন ত্রিভুজটাকে নিয়ে, এখন আমি কাজ করব ওবি এর মান। তো ওবি এর মান বের করার জন্য আমাকে কাজ করতে হবে বি ও ডি ত্রিভুজের মাধ্যমে। কারণ কি, এইটা সমকোণী ত্রিভুজ। তো আমি এখন লিখব যে বি ও ডি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে। তো ওইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে ওবি কি ভাইয়া, অতিভুজ। তা আমি এইখানে সাইডে লিখতেছি, দেখো তাহলে ওবি স্কয়ার ইজ ইকুয়াল কি লেখা যায়, লম্ব স্কয়ার, লম্বর মান কত বিডি প্লাস ভূমি স্কয়ার, ভূমি এর মান কত ওডি স্কয়ার। এতটুকু লেখা যায়, ক্লিয়ার কি না, ক্লিয়ার। তো দেখো এখন আমি চিন্তা করতেছি ওবি এর মান কি, ওবি এর মান তো আমাদের দেওয়াই আছে কি আর ভেক্টর, তাই না? তো আমি দিব যে ওবি স্কয়ার লিখলামই, মনে করো ওবি স্কয়ার লিখলাম, বিডির মান কই, বিডির মান তো আমি জানি না, তো বিডি স্কয়ার আমি ঠিক রাখি প্লাস ওডি স্কয়ার, ওডি বলতে কই ওডি। তো ওডি কে দেখো তো ভাঙা যায় কি যায় না, যায়। ওডি কে ভাঙলে কি কি পাই, ওডি ফুল একটা দৈর্ঘ্য, ওডি কে ভাঙলে আমি পাই ওএ প্লাস এডি। তো আমি যদি ওএ প্লাস এডি যোগ করি, তাহলে কি আমি ওডি পাই না ফুলটা, হ্যাঁ পাই। যেহেতু ওডির উপর স্কয়ার ছিল, সুতরাং এই ফুলটার উপরও কি হবে, স্কয়ার হবে। এতটুকু ক্লিয়ার কিনা বলো তো, আশা করি তোমরা ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোর মান বসে দেওয়া। ওবির মান কি ভাইয়া, ওবি এর মান হচ্ছে আর, তাহলে আর স্কয়ার দেই, আর স্কয়ার দিলাম। তারপরে আমার মান বের করার কার, বিডি এর মান। তো বিডি এর মান আমি জানি না, বিডি স্কয়ার ঠিক রাখলাম। তারপরে দেখো তো ও এর মান জানি কি জানি না, এই যে আমি ও এর মান ধরে নিছি, ও এর মান হচ্ছে পি। তো আমরা এখানে বসাবো হচ্ছে পি প্লাস
এডি তার উপর কি অল স্কয়ার। এখন আমার মান জানা নাই কার কার, মান জানা নাই হচ্ছে দুইটা জিনিসের, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে এডি। তো আমার যেহেতু মান লাগবে সুতরাং আমি এটা কি দেবো, একটা সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। সমীকরণটার নাম দিলাম কি 1 নং সমীকরণ। এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলো, কমেন্ট করো একটু। আতিফ ইমরান ক্লিয়ার, ওহিদ ইসলাম ক্লিয়ার ভাইয়া, এতটুকু ক্লিয়ার কিনা বলো, একটু কমেন্ট করো। সাইদুল ইসলাম ভাইয়া ক্লিয়ার, এমডি রেজওয়ান ফিজিক্স 1, হ্যাঁ এটা ফিজিক্স 1 ক্লিয়ার, সাইদুল ইসলাম ক্লিয়ার। সবাই সবার ডিপার্টমেন্টের গ্রুপে এটা কি করে দাও, শেয়ার করে দাও, আমি বলছিলাম না, করে দাও করে দাও। এতটুকু ক্লিয়ার, সবাই বলতেছি। আতিফ ইসলাম ইমরান ক্লিয়ার, ইস্টাদ জাহান জি ভাইয়া ক্লিয়ার। এমআর ইঞ্জিনিয়ারকে ভাই আর একটু বোঝাই দেন, কোন জিনিসটা বোঝাই দেন ভাইয়া, একটু 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 উল্লেখ করে বলো, তাহলে আমার জন্য ভালো হয়। সামাদ কামরুল ইসলাম ক্লিয়ার। ভেক্টরের দাগ হবে না, ও পি এর ওপর ভেক্টরের দাগ হবে না, গুড প্রশ্ন। দেখো পি এর ওপরে ভেক্টর দাগ হবে না কেন, কেউ কি বলছো? না, এটা কি প্রশ্ন করছে? সাইদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দেখো আমি এটা কি বের করতেছি, আমি বের করতেছি হচ্ছে লব্ধির মান। আমি কি লব্ধির দিক নির্দেশ করতেছি? না। তো লব্ধির মান যখন নির্দেশ করব তখন কি লব্ধির দিকের কোনো প্রশ্ন আসবে না। আমরা জানি কোনো কিছু দিক নির্দেশের জন্য আমরা কি করতে পারি, ভেক্টর নির্দেশ করি। ভেক্টরটা আবিষ্কার হয়েছে কিসের জন্য, দিক প্রকাশের জন্য। যখন আমি মান চাচ্ছি তখন কি কোনো দিকের প্রয়োজন আছে ভাইয়া? না। যার কারণে এইখানে আমি কি দিলাম না, পি ভেক্টর দিলাম না, কারণ আমি কাজ করতেছি শুধু মান নিয়ে। তো ভেক্টরের মধ্যে দুইটা জিনিস আছে, কি কি? একটা হচ্ছে দিক আর একটা হচ্ছে কি মান। তো আমি কাজ করতেছি হচ্ছে মান নিয়ে, তাহলে যদি আমি কাজ করি মান নিয়ে তাহলে এইখানে কি দিকের কোনো প্রশ্ন আসে তোমার মাথায়? না, কখনোই আসবে না। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলি, যে মনে করো একটি ভেক্টর যদি হয় পি, তাহলে পি ভেক্টর এর মান হচ্ছে কি জানো, পি ভেক্টর এর মান হচ্ছে জাস্ট পি। আবার মনে করো আরেকটি ভেক্টর যদি হয় কিউ, তাহলে কিউ ভেক্টরের মান হচ্ছে জাস্ট হচ্ছে কি কিউ। বুঝতে পারছো? আর যখন আমি এই ভেক্টরকে মান ও দিক উভয়ে প্রকাশ করব তখনই আমি চিহ্ন দেব হচ্ছে পি ভেক্টর বা কিউ ভেক্টর। জাস্ট যখন আমি শুধু মান নিয়ে কাজ করব তখন এই ভেক্টর চিহ্নটা আমি দেব না। তো ক্লিয়ার কিনা এবার বলো? সাইদুল ইসলাম ক্লিয়ার কিনা? তাসিফুল ইসলাম শাকিল ক্লিয়ার ভাইয়া, পি এর ওপর, ও এটা তো বললাম, ক্লিয়ার কিনা বলো? ফিজিক্স 1টা 2 দিন হলে ভালো হইতো। আচ্ছা আমি 2 দিন করার ট্রাই করতেছি, একটু ধৈর্য ধরো। বলো ক্লিয়ার কিনা, যে প্রশ্নটা করছো এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তো দেখো, তো আমার কাজ হচ্ছে বিডি আর এডি এর মান বের করা। তো বিডি কোথায় আছে ভাইয়া? এই যে বিডি। এডি কোথায় আছে ভাইয়া? এই যে এডি। তো আমি এখন লিখবো বিডি আর এডি কোন ত্রিভুজের মধ্যে রয়েছে? বিডি আর এডি। বিএডি ত্রিভুজের মধ্যে বিডি আর এডি আছে না? তো এইটাই আমি লিখবো। আমি কিন্তু একটাও মুখস্থ করি নাই, জাস্ট চিত্র দেখতেছি আর নিজের করতেছি। এবং তোমাকে যে আমি পড়াবো তার কোনো প্রিপারেশনও নিয়ে আসি নাই। আমি আগে বেসিকটা ক্লিয়ার রাখছি, এখন জাস্ট চিত্র দেখতেছি আর লিখতেছি। বুঝতে পারছো? তো আমি এখন লিখবো বি এ ডি এর মধ্যে, বিএডি এর মধ্যে। তো বিএডি এর মধ্যে দেখো তো বিএডি। আচ্ছা আমাকে কেউ বলতে পারবা যে বিএডি এর মান কত? আমি এই জন্য এতক্ষণ থেকে এইটা আর এই কোণটা ফাঁকা রাখছিলাম। বিএডি এর মান কত কেউ বলতে পারবা? আমি তোমাদের শেখাচ্ছি। দেখো বিএডি এর মান সেটা নির্ভর করবে সি ও ডি এর মান কত। এই যে ও এ ভেক্টর আর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত।
তো আমি তোমাদেরকে এটা লিখি নাই এইটা বোঝানোর জন্য। দেখো এই ও এ ভেক্টর আর ও সি ভেক্টর, এটা মনে করলাম ও সি আর এটা হচ্ছে ও এ, এদের মধ্যবর্তী একটা কোণ রয়েছে না, আমাকে যখন দুই বন্ধু দুই দিক থেকে টানবে এটা নির্দিষ্ট কোণে টানবে না, সেটা আমি জানতে পারি কি পারি না? এটা জানতেই পারি। সে জানতেই পারি কি কোণ দিলাম, মনে করো ওইটা দিলাম কি আলফা কোণ। আর তোমরা এটাও জানবা যে একটি সামান্তরিকের, এইটা যদি একটা সামান্তরিক হয়, মনে করলাম ও এ, এটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি, সামান্তরিকের এই কোণ যদি হয় আলফা, তাহলে এই দিকের কোণটাও হবে আলফা। এটা মনে রাখবা, সবসময় মনে রাখবা, সামান্তরিকের এই কোণটা যদি হয় 5 ডিগ্রি বা মনে করো 5 ডিগ্রি, তাহলে সামান্তরিকের এই কোণটাও হবে কত ডিগ্রি? 5 ডিগ্রি। তাহলে দেখো এই ও এ থেকে ফুল কোণটা যদি হয় কত? আলফা, তাহলে এই কোণটাও কত? এই কোণটা হচ্ছে কি ভাইয়া? আলফা। ফির আবার থিটা দিয়েন না, থিটা না, এই সি ও এ কোণ যদি হয় আলফা, তাহলে বি এ ডি কোণটাও হবে আলফা। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। তো দেখো আমাদের এখন মান বের করতে হবে বিডি এর মান আর এডি এর মান। তো আমরা যেহেতু বিডি এর মান বের করব, তাহলে দেখার লাগবে আমার মান কার কার দেওয়া রয়েছে। আচ্ছা ভাইয়া, সামান্তরিকের তো বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান না? এইটা যদি হয় পি ভেক্টর, অবভিয়াসলি উপরেরটাও হবে পি ভেক্টর। এইটা যদি হয় কিউ ভেক্টর, তাহলে অবভিয়াসলি এইটাও হবে কি কিউ ভেক্টর। এতটুকু তো জানারই কথা, সেই 5 থেকে পড়ে আসতেছো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে দেখো কোথায় ছাড়লাম, এটাও যদি হয় কি ভেক্টর, তাহলে আমার লাগবে বিডি। তাহলে আমাকে দেখতে হবে যে লাগতেছে কার মান, বিডি এর মান, দেওয়া আছে কার মান, এবি এর মান। তো এবি এই ত্রিভুজের ক্ষেত্রে কি, এবিটা দেখো তো কি, সমকোণের বিপরীত বাহু হচ্ছে, সবসময় মনে রাখবা সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এইটা যেহেতু সমকোণ, সমকোণের বিপরীত বাহু কি? এবি, তাহলে এবি হচ্ছে কি? অতিভুজ, অতিভুজ, অতিভুজ। আর এইটা কি? বিডিটা কি? বিডি হচ্ছে লম্ব, বিডি হচ্ছে ভাইয়া লম্ব। আচ্ছা, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি ভাইয়া? লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন, সাইন ইজ ইকুয়াল হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তো আমি ওইটাই লিখবো যে বিএডি এর মধ্যে সাইন আলফা ইজ ইকুয়াল কি? লম্ব ভাগ অতিভুজ। লম্বের মান কি ভাইয়া? বিডি, অতিভুজের মান কি ভাইয়া? এবি। লেখা যায়? যায়। তো আমার যেহেতু বিডি এর মান লাগবে, আমি এবিটাকে ওইদিকে নিয়ে যাব না? হ্যাঁ যাব। এবিটাকে ওইদিকে নিয়ে গেলাম, মনে করো এ বি সাইন আলফা ইজ ইকুয়াল বিডি। লেখা যায়? যায়। এখন দেখো তো ভাইয়া, এ বি এর মান আমি জানি কি জানি না? এ বি এর মান হচ্ছে কিউ, তাহলে এ বি এর মান আমি বসাই দিলাম, তাহলে এটা আমি সাজাই রাখলাম, বিডি ইজ ইকুয়াল কিউ সাইন আলফা। এইটা ক্লিয়ার কিনা তুমি বলো, এটা ক্লিয়ার কিনা? অবশ্যই এটা ক্লিয়ার। তো এখন আমরা যেহেতু বিডি এর মধ্যে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে বিডি এর মান বের করা আর এডি এর মান বের করা, তার মধ্যে আমরা বিডি এর মান অলরেডি বের করছি, এখন আমার কাজ হচ্ছে এডি এর মান। আচ্ছা দেখো তো, বিএডি ত্রিভুজের মধ্যে এবি হচ্ছে অতিভুজ, বিডি হচ্ছে লম্ব, এটার কাজ আমার শেষ। বাকি আছে কি? বাকি আছে এডি। এডিটা কি? এডিটা হচ্ছে ভাইয়া ভূমি। তাই আমরা জানি ভূমি আর দেওয়া আছে কি? অতিভুজ। ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে কসেন। তো জাস্ট আমি ওটাই লিখবো, যে এখন লিখবো আবার, আবার লেখা দেখা যায়, মনে করি যায়। আবার কি লিখবো? কস, কস আলফা, কস আলফা ইজ ইকুয়াল কি? ভূমি ভাগ অতিভুজ। ভূমির মান হচ্ছে কত? এডি, অতিভুজের মান কত? এবি। সেম টু সেম, এবি ওইদিকে গুণ করে দাও, গুণ করে দিলে হয় এবি কস আলফা ইজ ইকুয়াল এডি। তো এখন এবি এর মান কি ভাইয়া? এবি এর মান হচ্ছে কিউ, তাহলে কিউ কস আলফা ইজ ইকুয়াল কি? এডি। লেখা যায় কি যায় না? যায়। তো এখন আমার কাজ হবে এই বিডি আর এডি। বিডির মান পাইছি কই? এই যে বিডি এর, সরি এখানে না, ওই যে বিডি এর মান পাইছি এইখানে, এডি এর মান পাইছি এইখানে। বিডি আর এডি এর মান যদি আমি এইখানে বসাই দেই ভাইয়া, তাহলে কি আমি এই সমীকরণের মানটা পাবো না? পাবো। তো আমি এখন এইখানে লিখবো বিডি ও
এডি এর মান 1 নংয়ে বসাই, 1 নংয়ে বসাই। তা বিডি আর এডি এর মান যদি 1 নংয়ে বসাই, 1 নংটা কি ছিল, আর স্কয়ার ইজ ইকুয়াল বিডি স্কয়ার প্লাস ওএ প্লাস এডি অল স্কয়ার ছিল না এটা। আর স্কয়ার ঠিক রাখলাম, মনে করো বিডি এর মান কত, বিডি এর কোথায় গেল, কোথায় গেল, ওই যে বিডি এর মান হচ্ছে সরি ঠিক আছে, বিডি এর মান হচ্ছে কিউ সাইন আলফা, তার উপর কি আছে ভাইয়া স্কয়ার, বুঝলাম। তারপর ও এর মান কত, ও এর মান তো এখানে দেওয়াই গেছে, ও এর মান তো ছিল পি, তো ও আমি ঠিক রাখলাম, পি দিলাম, প্লাস এডি এর মান কি, এডি এর মান হচ্ছে প্লাস কিউ কস আলফা, কস আলফা, তার উপর কি আছে স্কয়ার রয়েছে। তো বুঝতে পারছো, এগুলো আমি একটু মুছাই দিই, তাহলে আমার সুবিধা হবে লিখতে, ভয় লাগবে না। তো দেখো এখন আমার কাজ হচ্ছে আর এর মান বের করা, আর স্কয়ার ঠিক রাখলাম। তা আমরা জানি যদি কি লেখা যায়, এ বি অল স্কয়ার থাকে, তাহলে এ স্কয়ার, স্কয়ারের ভাগ একেও দেওয়া যায়, স্কয়ারের ভাগ বি কেও দেওয়া যায়, তাহলে আমি লিখতে পারি এ স্কয়ার বি স্কয়ার। তেমনি কিউ আলাদা একটা পদ, না পদ না, আলাদা একটা জিনিস, সাইন আলাদা একটা জিনিস। স্কয়ারটা যেহেতু উভয়ের উপর রয়েছে, তাহলে আমি কিউ এর উপরে একবার স্কয়ার দিতে পারি, সাইনের উপর একবার স্কয়ার দিতে পারি, দিতেই পারি। প্লাস দেখো তো এইটা কিসের সূত্র হয়েছে, এ প্লাস বি অল স্কয়ারের সূত্র হয়েছে কি হয়েছে না একটু বলো। হ্যাঁ অবশ্যই হয়েছে, দেখো এইটা মনে করো এ আর এটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি অল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার, এ বলতে কি এইখানে হচ্ছে পি স্কয়ার প্লাস 2ab, 2 বলতে 2, এ বলতে এইখানকার পি, বি বলতে হচ্ছে কিউ কস আলফা প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি কিউ কস আলফার উপর অল স্কয়ার লেখা যায়, হ্যাঁ যায়। আচ্ছা তোমাদের আমি কিছুক্ষণ আগেই বোঝাইলাম যে স্কয়ারটা একেও দেওয়া যায়, এই মানে এটাকেও দেওয়া যায়, তা আমি এটাকে লিখতে পারি কি পারি না দেখো তো, এখানেও দিয়ে দিলাম একটা স্কয়ার আর এখানেও দিয়ে দিলাম একটা স্কয়ার, যায়। তো দেখো আর স্কয়ার ঠিক রাখলাম, এখন দেখো পি স্কয়ারটা সামনে নিলাম প্লাস 2p কিউ কস আলফাটা ঠিক রাখলাম, প্লাস দেখো তো এইখান থেকে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা লেখা যায়। আগের লাইনটাই তো লিখলাম, জাস্ট কিউ স্কয়ার, এখানে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফাটাকে আমি সরাই নিলাম। কেন সরাই নিলাম এখন তোমরা প্রমাণ পাবা। দেখো আর স্কয়ার ইজ ইকুয়াল পি স্কয়ার প্লাস 2pq ইন্টু কস আলফা, এইখান থেকে দেখো তো কি কমন যায়, সাধারণ জিনিস কি কমন, মানে কি সাধারণ, সাধারণ জিনিসটা কি বলতে এই পদের মধ্যে আর এই পদের মধ্যে মিল জিনিসটা কি, মিল জিনিস হচ্ছে এখানেও হয়ে কিউ স্কয়ার আছে, এখানেও কিউ স্কয়ার আছে, তো ফটাফট কিউ স্কয়ার কমন নিয়ে নাও, কমন নিলে থাকছে হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা। তো সেই 9 থেকে 32 সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ইজ ইকুয়াল 1, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ইজ ইকুয়াল, যদি 1 হয় তাহলে পি স্কয়ার প্লাস 2pq ইন্টু কস আলফা প্লাস কি কিউ স্কয়ার লেখা যায়, যায়, কারণ এটার মান কত 1। তো এখন দেখো আর আমার কি লাগবে, লব্ধির মান, লব্ধির মান মানে কি শুধু ওবি এর মান বের করা, ওবি মানে কি আর এর মান বের করা, তাই না, ওবি মানে কি আর এর মান বের করা, তাই না, হ্যাঁ আবে আর এর মান বের করা। তো এখন আমি কি করে দেবো, স্কয়ারটা ওইদিকে রুট করে দেবো, কারণ আমাকে বের করতে হবে আর এর মান, নট আর স্কয়ার এর মান। তো কাজ হচ্ছে রুট করে দিলে থাকতেছে হচ্ছে পি স্কয়ার প্লাস 2pq ইন্টু কস আলফা প্লাস কিউ স্কয়ার, এইটাই হচ্ছে কি প্রমাণ, এটা কি প্রমাণ, কিসের প্রমাণ, লব্ধির মান, লব্ধির মান, এটা হচ্ছে লব্ধির মানের প্রমাণ। তো লব্ধির মানের প্রমাণটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো, লব্ধির মানের মানে এটা ক্লিয়ার কিনা বলো। লব্ধির মানটা ক্লিয়ার কিনা একটু বলো তো। জি ক্লিয়ার, সাইদুল ইসলাম ক্লিয়ার, তাসলিফুল ইসলাম শাকিল ক্লিয়ার, রিভিউ করে দিবেন, রিভিউ করে কোনটা ভাইয়া রিভিউ করে দিব, ওহিদ ইসলাম আরেকবার সময় করেন ভাইয়া,
কি লেখছে সমরি, বুঝতে পারলাম না। ওহিদ ইসলাম ভাইয়া, রাফিদ ইসলাম, জি ভাই, মনোয়ার রহমান, অল ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার কি না বলো তো? আমি যে তোমাদের এতক্ষণ থেকে বোঝাইলাম এতটুকু ক্লিয়ার হইছো কি ক্লিয়ার হও নাই? লব্ধির মানটা ক্লিয়ার কি না? অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আবার আরেকবার সামারি করেন দিয়ে, ও সরি সামারি বলছো। এখন দেখো, যেহেতু ভাইয়া বললো সামারি করে দিতে, একটু শর্টকাট সামারি করে দিব এতক্ষণ যা বলছি বোঝার জন্য। এখন সামারিটা দেখো। দেখো, আমাকে সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিকের প্রমাণ করতে হবে, যার কারণে আমরা সামান্তরিকের সূত্রটা প্রথমেই লিখবো। তা সামান্তরিকের সূত্রটা লেখার সাথে সাথে আমাকে একটা অঙ্কন করতে হবে চিত্র। চিত্রের ও এ বি সি একটি সামান্তরিক, যার মধ্যবর্তী যেখানে একটি কৌণিক বিন্দু হচ্ছে ও, ও কৌণিক বিন্দুতে দুটি ভেক্টর কি যে করতেছে, একটা ওয়ে কে ধরলাম আমরা পি, আরেকটা ভেক্টর হচ্ছে আরেকটা কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহু হচ্ছে ওসি। ওসি ইজ ইকুয়াল ধরলাম আমরা কি ভেক্টর, তাহলে ওসি আর ও এর মধ্যবর্তী কোণ ধরলাম আমরা কত, আলফা। বুঝতে পারছো? যদি আলফা হয় তাহলে ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু কি করে, অঙ্কিত কর্ণ সামান্তরিকের কি নির্দেশ করে, লব্ধির মান ও দিক নির্দেশ করে। ভেক্টরের একটু সমস্যা হয়েছে, মাথায় জ্বর, তো আমি আবার বলতেছি যে ওয়ে একটা ভেক্টর, ওসি একটা ভেক্টর, এটা একই বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে এই বিন্দু হতে অঙ্কিত কর্ণটাই হবে ওয়ে এবং ওসি ভেক্টরের লব্ধির মান ও দিক। ক্লিয়ার? ক্লিয়ার। তো এই কারণে আমাকে বের করতে হবে ওবি এর মানটা। ওবি এর মানটা বের করার মাধ্যমে আমরা বের করতে পারবো হচ্ছে লব্ধির মান। লব্ধির দিক বের করার জন্য আমাকে বের করতে হবে থিটা। জাস্ট এতটুকুই লিখছি আমি, সামান্তরিকের কৌণিক বিন্দু হতে দুটি ভেক্টর ওয়ে ও পি, ওয়ে বা পি এবং ওসি বা কিউ ক্রিয়া করে, তাহলে সামান্তরিকের সূত্রানুসারে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল হবে আর ভেক্টর। তো এখন দেখো আমাকে বের করতে হবে লব্ধির মান। লব্ধির মান মানে হচ্ছে ভাইয়া ওবি এর মান। তো ওবি আছে এই ত্রিভুজের মধ্যে, এই যে ওবি এর মান। ওবি এর মান বের করার জন্য আমি দেখতেছি এই ত্রিভুজটা যদি হয়তো সমকোণী ত্রিভুজ, তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি সেটা করতে পারতাম, যার কারণে আমি এটাকে কি করলাম, সমকোণী ত্রিভুজে পরিণত করলাম। তো আমি এটাই লিখছি বি ও ডি সমকোণী ত্রিভুজে ওবি স্কয়ার ইজ ইকুয়াল বিডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। তারপরে ওডিকে ভাঙলে দুটো জিনিস পাওয়া যায়, ওডিকে ভাঙলে দুটো জিনিস পাওয়া যায়, একটা ওএ আর একটা হচ্ছে এডি। লিখে দিলাম ওএ প্লাস এডি। এখন দেখতেছি আমার কিছু মান দেওয়া আছে, মানটা কি, ওবি এর মান দেওয়া আছে আর ভেক্টর আমি ধরে নিছি, আরেকটার মান দেওয়া আছে ওয়ে এরও মান আমরা ধরে নিছি পি ভেক্টর, মান নাইকার বিডি আর এডি। দেখতেছি বিডি আর এডি কোন ভেক্টরের মধ্যে রয়েছে, বিডি আর এডি রয়েছে হচ্ছে বিএডি ত্রিভুজের মধ্যে। ওই বিএডি ত্রিভুজ কই, বিএডি এই যে বিএডি ত্রিভুজের মধ্যে দেখতেছি আমার মান লাগবে বিডি, দেওয়া আছে হচ্ছে এবি। বিডি আর এডি হচ্ছে একটি সামান্তরিকের লম্ব, একটি ত্রিভুজের লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন। সেম ভাবে এডি এর মান বের করার সময় এটা হচ্ছে ভূমি আর অতিভুজ, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে কস। তারপরে আমি বিডি আর এডি এর মান আমি বসাই দিলাম 1 নং সমীকরণে বসায় দিয়ে ক্যালকুলেশন করে ফেলছি, অঙ্ক শেষ। লব্ধির মান ক্লিয়ার? হ্যাঁ। এখন আমাকে বের করতে হবে ভাইয়া, এটা যেহেতু হয়েছে আমি মুছাই দিলাম। হ্যাঁ, এখন আমি বের করব হচ্ছে লব্ধির দিক। মুছাই দিলাম, বের করতে হবে লব্ধির দিক। তো লব্ধির দিক এটা কিন্তু লিখবারই, লব্ধির দিক মানে কি ভাইয়া, বের করতে হবে থিটা এর মান। তো দেখো তো এই থিটাটা কোন ত্রিভুজের মধ্যে রয়েছে, থিটাটা এইখান থেকে এতটুকু, থিটাটা রয়েছে বি ও ডি ত্রিভুজের মধ্যে। তো আমরা আবার লিখব বি ও ডি সমকোণী ত্রিভুজে, তো বি ও ডি সমকোণী ত্রিভুজে। আচ্ছা দেখো তো আমাকে বের করতে হবে থিটা এর মান। তো থিটা এর মান নির্ণয়ের কোনো কি সূত্র রয়েছে?
তোমাকে এই পর্যন্ত দেখছো থিটা এর মান নির্ণয়ের জন্য মানে শুধু থিটা দ্বারা আমি বের করে ফেলবো এমন কোনো সূত্র নাই। তো যার কারণে আমাকে অন্য সূত্রের সাহায্য নিয়ে এই কি করতে হবে, মানটা বের করতে হবে। কিভাবে ভাইয়া? আচ্ছা আমি যদি এর সামনে ট্যান জুড়ে দিই তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল বি ও ডি সমকোণী ত্রিভুজের মধ্যে, যদি মধ্যে হয় তাহলে আর কোনো ত্রিভুজ আসবে না। বি ও ডি বলতে কি, বি ও ডি এতটুকু ত্রিভুজ, এই ত্রিভুজটা তখন বাদ যাবে চোখের কল্পনা থেকে। তাহলে বি ও ডি সমকোণী ত্রিভুজের ট্যান থিটা, এই থিটা ইজ ইকুয়াল কি লেখা যায়, লম্ব ভাগ অতিভুজ, সরি ট্যান থিটা ইজ ইকুয়াল হচ্ছে লম্ব ভাগ ভূমি। লম্ব কি, বিডি, বিডি আর ভূমি কি ভাইয়া, ওডি লেখা যায় যায়। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল বিডি, বিডি ডিভাইডেড ওডি। ওডি কে ভাঙলে কি পাওয়া যায়, দুটো জিনিস পাওয়া যায়, এটা হচ্ছে ওএ আর এটা হচ্ছে কি এডি। তাহলে ওটাই লেখো ওএ প্লাস এডি। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল বিডি এর মান কি, বিডি, বিডি কই, এই যে বিডি, বিডি এর মান তো আমাকে বের করে রাখছে, এই যে বিডি এর মান কি পাইছি, ওই যে বিডি এর মান পাইছি আমি কিউ সাইন আলফা। তো লিখি দাও কিউ সাইন আলফা লিখছি। তারপর ও এর মান কি, ও এর মান আমরা ধরে নিয়েছি, ও এর মান হচ্ছে পি প্লাস এডি এর মান আমি পাইছি না, এই এডি এর মান, এডি এর মান হচ্ছে কিউ কস আলফা, কিউ কস আলফা। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে দেখো তো আমি এখন মান চাই আমার কার, থিটা এর মান চাই হচ্ছে ভাইয়া থিটা এর। তাহলে ট্যানটাকে রাখা যাবে না, ট্যান থিটা ইজ ইকুয়াল মনে করো সামথিং এইদিকে আছে, আমার চাই থিটা এর, তাহলে ট্যানটাকে ওইদিকে নিয়ে যাব না, হ্যাঁ যাবো। তাহলে থিটা ইজ ইকুয়াল 1/tan হবে, তাই না? এদিকে ট্যান আছে গুণ, ওইদিকে হয়ে যাবে কি ভাগ। তো তোমরা আগেই জানো 1/a ইজ ইকুয়াল কি লেখা যাবে ভাইয়া, a ইনভার্স 1। তাহলে 1/tan, তাহলে 1/tan ইজ ইকুয়াল কি লেখা যায়, tan ইনভার্স 1। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে থিটা ইজ ইকুয়াল আমরা লিখতে পারি tan ইনভার্স 1 কিউ সাইন আলফা প্লাস পি প্লাস কিউ কস আলফা। এতটুকু ক্লিয়ার? এটা হচ্ছে লব্ধির দিক, এটা হচ্ছে কি লব্ধির দিক, লব্ধির দিক। আশা করি তোমরা বুঝতে পারছো লব্ধির দিক আর কি লব্ধির মান। তো এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করো, কমেন্টগুলো দেখি। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা সবাই বলো, একটু কমেন্টগুলো তোমাদের দেখি। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার কিনা? কি বল, ইমরান খান আমার নামই ভাই। ভাই আমি কোর্স নিতে চাই কিন্তু আপনাদের পেজে মেসেজ দিলে রিপ্লাই পাওয়া যায় না। তুমি আমাকে মেসেজ দিবা, সমস্যা নাই। পেজে ভাই সবসময় অনেকজন ব্যস্ত থাকে, এই কারণে হয়তো রিপ্লাই দিতে পারে না, কিন্তু আমাদের বিভিন্ন ধরনের টিচার আছে পার্সোনালি, তাদের মেসেজ দিবা। তুমি কোন কোর্স নিতে চাচ্ছ? রিফাত ইসলাম ভাইয়া আপনাদের ভাই আপনার বোঝানো না জোশ লাগে, থ্যাংক ইউ ভাইয়া, তোমাদের ভালোবাসা অবিরাম থাক, আমি এটাই চাই। সাইদুল ইসলাম জি ভাইয়া ক্লিয়ার, একদম ক্লিয়ার। স্বপ্ন ছায়া ক্লিয়ার, এমডি রাফিদ ইসলাম ক্লিয়ার, ইশরাত জাহান ক্লিয়ার, শিশির পাল ক্লিয়ার। তো ভিডিওটা কেমন লাগলো বলো, ক্লাসটা কেমন লাগলো? আর ক্লাসের সামনে কিছু আমি বক বক করছি, অর্থাৎ মোটিভেশন দিছি, সেই মোটিভেশনটা যাতে তোমাদের কাজে লাগে, বুঝছো? সবসময় পড়ালেখা করার চেষ্টা করো, চিল করে লাভ নাই। পলিটেকনিকটা এখন সবাই হেও চোখে দেখে, বুঝছো? আমাদের কাজ হচ্ছে এবং কারিগরি পাঠশালার টিমের কাজ হচ্ছে যে এই হেও চোখে যাতে কেউ না দেখতে পারে, এর জন্য আমরা নিজেদের কি করতেছি, গড়ে তুলতেছি, যার জন্য একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, যার ফলেই কিন্তু কারিগরি পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছে, যাতে আমরা সবার চোখে চোখ রেখে কথা বলতে পারি, সবাইকে বোঝাইতে পারি যে ডিপ্লোমা সেক্টরটা কি, ডিপ্লোমা সেক্টরটা কি, বুঝতে পারছো? আর খুব শীঘ্রই কারিগরি সেক্টর সম্পর্কে আমরা ভিডিও দিচ্ছি, যাতে করে কেউ কথা বলতে না পারে, বুঝতে পারছো? সাইদুল ইসলাম অনেক ক্লাস হয়েছে ভাইয়া, অনেক সুন্দর ক্লাস হয়েছে ভাইয়া। ওহিদ ইসলাম ভাই খুব ভালো বুঝছি, মেনি মেনি থ্যাঙ্কস, থ্যাংক ইউ, তোমাদেরকেও ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো যারা এখন ফ্রি ক্লাস করতেছো, আমি কিন্তু পর 2টা ফ্রি ক্লাস দিলাম। দেখো প্রথম দিনও ক্লাস দিছি একটা, দ্বিতীয় দিন আজকেও দিলাম, এরপরে কিন্তু আর ফ্রি ক্লাস দেওয়া সম্ভব হবে না।
তোমরা যারা ফিজিক্স 1 বা অন্যান্য সাবজেক্টগুলো ক্লাস করতে চাচ্ছ, তাহলে তোমাকে দ্রুত কি করতে হবে, আমাদের কোর্সে এনরোল করতে হবে। তার জন্য আমাদের ফ্রিতে মেসেজ দাও বা 019 21 21 49 10 নম্বরে তোমরা কল দিতে পারো। বুঝতে পারছো? আর তোমাদের কোনো কিছু যদি প্রশ্ন থাকে আমাকে বলে দাও যে কি আসবে না আসবে ফিজিক্স 1 সম্পর্কে, আমি বিস্তারিত বলে দেবো তোমাদের। বুঝতে পারছো? আর এইটা যদি বলো কত পার্সেন্ট আসার সম্ভাবনা, আমি বলবো না যেটা 90% বা 99%, আমি বলবো তোমাদের এইটা 100%। কত পার্সেন্ট? যাও আমি তোমাদের বলে দিলাম, ডিক্লার দিয়ে দিলাম 100% আসবে। যাও, কারণ কি আমি এত জোর গলায় বলতেছি কেন এটা 100% আসবে? 100% আসার কারণ হচ্ছে এইটা প্রতিবার দেয়, সামান্তরিক সূত্র প্রতিবার দেয়। কিন্তু আশ্চর্যজনক এটাই যে এইবার আমাদের কি হয় নাই, আমাদের তো না, মানে এবার যারা পরীক্ষা দিল দেয়নি, সামান্তরিক সূত্রটা দেয়নি। তার মানে কি তোমাদের শিওর দেবে। বুঝতে পারছো? তো ক্লাসটা হয়ে গেছে, আমাদের ক্লাস শেষ। আকাশ আলী ক্লাসটা ভাইয়া মিস করে ফেলছি। ভাইয়া সমস্যা নাই, ক্লাসটা তুমি রেকর্ডে দেখে নিও, এটা পেজে উন্মুক্ত থাকবে তোমাদের জন্য। বুঝতে পারছো? তো আর কারো কি প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো। যে কোনো কিছু আবার কি বোঝা লাগবে বলো। ভাইয়া ওহিদ ইসলাম, ভাইয়া এটা কি রচনামূলক আসবে? হ্যাঁ ভাইয়া, এইটা রচনামূলকে আসবে, 100% শিওর এটা রচনামূলকে আসবে। এইবার আমি লিখিত দিচ্ছি, সামান্তরিকের সূত্র 100% আসবে। বুঝতে পারছো? নাসিমা খান ভাইয়া রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। কোন রিকোয়েস্ট ভাইয়া? রাফিদ ইসলাম প্রাইভেট ক্লাস কবে থেকে? প্রাইভেট ক্লাস এর পরের ক্লাসটাই হবে প্রাইভেট ক্লাস। বুঝতে পারছো? এর পরের ক্লাসটাই হবে প্রাইভেট ক্লাস। ভাইয়া টি শার্ট আর সাজেশন বুক কি পাবো না? আমি তো কোর্স কিনছি। অবশ্যই পাবা, তুমি শুধু ধৈর্য ধরো, আমাদের অনেক দিক দেখা লাগে তো। টি শার্ট আর সাজেশন বুক তুমি খুব দ্রুত পেয়ে যাবা। তারপরে নবদীপ রয় ভাই অনেক ভালো লাগলো, ধন্যবাদ, অনেক ভালো লাগলো, ধন্যবাদ তোমাদের। তা আরও দেখি নাসিমা খান সাজেশনটা 299 টাকা দিলে কেমন হইতো? ভাইয়া 299 টাকা সাজেশন তোমাকে বললাম তো যে তুমি 399 টাকা পেমেন্ট করো, তোমাকে আর ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে না। বুঝতে পারছো? আমরা তোমাদের ডেলিভারি চার্জ সহ 399 টাকা ধরছি, এখানে 299 টাকা বললে কেমন হয়ে যায় না? বুঝছো? আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু অসুস্থ, দোয়া করবা আমার জন্য। তার কার কি প্রশ্ন আছে বলো। আর কারো কি প্রশ্ন আছে ডিপ্লোমা সেক্টর সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে বলো। আর এখানে মেকানিক্যাল কে কে আছো? আচ্ছা, লাইভটা আমরা শেষ করতেছি। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক 8:30টায়। পরবর্তী ক্লাসের জন্য তোমরা কোর্সে এনরোল করে ফেলো, কারণ কোর্সটা হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে।